হজ করি কার জন্য? তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এখন আর মন খারাপ হইল কিরে? কথা বুঝছেন না আপনি আমার? বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ করে থাকে, হাজি সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ করছেন কেরে? আপনারা মাওলানা সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ হইল কেরে? বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাওনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনার কেরাই কিতা কইল, কিতা আইলো গেল, এত আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দী কি করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন, কয় বছর? কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে না। আমরা তারা তো আপোষ করে না, আমরা তারা আপোষ করে না। আমার অনেকে বুঝায়, হুজুর ইয়া এত শক্ত কথার দরকার না, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? এত কঠিন কইরা অকেরে ইসলাম না মানলে কি তৈব, এইটা কনের দরকার কি? মানলে কি তৈব, খালি এই দায় কর। আমি 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি এখন ইসলাম না মানলে কি তৈব, এটা কনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হেতে সুদ খুঁড়লে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেড়ে, এর 2 দিন আগে তে চাষটলো লাগ গেলাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগ অন কেড়ে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি? এবার তো বেজার হইবই, এবার তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কাড়া গুদে কইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। যাকে ঈমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। নবীজি যাইব গা, এডি কিতা করো, এডি কিতা করো? নবীজি আলী করে কই ইয়া রাসূলুল্লাহ এখানে এই সম্পদরা অমুকে, এই টেহারা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এডি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি। তোরে আইয়া জিগেলে কবি আমি কইতাম পারতাম না, কই গেছি আমি, কই যাই তোরও চিন্তার দরকার নাই। তুই গিয়া ঘুমাই থাক, যা হইব, তুই টেনশন করিস না। কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? লাস্টে যাইতে গীতা কইছে কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আবার সকলে কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারও যখন আইয়া বিচারবো আপনি রে না পাইলে ফিডা কি আমার এহাদরা মাটি ছড়বো? সব ফিডা তো পড়বো আমার উপরে, যেটা মাটি ছড়বো এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাবধান গিয়ে দেখবো আপনার নাই, তো আইয়া ধরবো আমারে। কিনা কই গেছে? তাই আমি কারণ জানি না কোন লোক লোক 2-3 গুল দেখে চলেবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না। এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলী জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমার ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার দেখা হবে। সুবহানাল্লাহ বলা তো। আলী বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ। এটা আলী বুঝ জ্বালাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার আলী নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখা যায় সারিগুলটা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোডা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না,
কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটি কয়টি সব দিয়া গেছে তোমরা বাপ কইরা দিতাম পারা। আলিয়ে যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে সাহাবায়ে কেরাম আলী আপনার একটা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাধারণ তোলো হতাই দিয়াইলো আপনি কি ডর করছে না যেটা আইলে তো ফিটা শুরু করবো? কই শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব লোকে লোকে কাপটা সাইডে দিয়ে শরীরে ভাত হয়ে গেছে গা। কই ঘুম কিরকম হয়েছে? কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রে। জোরে করা সুবহানাল্লাহ। হেই রাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1%ও টেনশন করে নাই, ঠিক কিনা? আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগারি। পারবেন না আপনি? আপনি এটা পারতেন না তো, আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, এলাকা তার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখেন। নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। সুবহানাল্লাহ, কন্না উযুবিল্লাহ, জোরে কন্না উযুবিল্লাহ। আবু জেহেল এসে কইতেছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ, তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে মানুষ আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ ফাতলা। তুমি দেবদেবীর মুখে চুনকালি মাখাইয়া তুমি কও এক আল্লাহ, আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কালকে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা আইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। আমার আত্রাত দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচের তে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে। সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল করে। মিকাইল কিতা বুঝছি না, পরে দেখি ফেরেশতা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া চাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়াটা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, এই কসো, এই ডাক্তার লাগিয়া বাইরালই তো স্যার উঠলে তো ডাক দিব, তো আমার মেসে চিন্তা লাগবে, তোমার চিনবো পরে তুমি খেয়ে দিও বউ। আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শুনে আমরা ভুল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও? আবু জেহেলে কই কিতা করছো? তাই আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকে আইতে গেছে, ওহন বইয়া রইছে কখনো?
কই বই হইছে মক্কায় কাবাগরের কাছে তইলে এবারে বুঝা গেল যা কারবার ঘোরানো তো রাইতে নিতে ঘোরাইয়া ইয়া পড়ছে সুবহানাল্লাহ কয় না তো যাইতে না লাগে কয়দিন আইতে না লাগে কয়দিন আমি যদি ওখানে আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি আপনারা কইবেন সিদ্ধ হন পড়ছে না হুজুরের মাথাটাই কি কাম করে না নাকি কি তারে কইল এটা কইতেন না আপনারা আরে কইবেন নি কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো আইতে লাগবো 3-4 ঘন্টা এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওখানে আইয়া আবার জাজিয়ারে ওয়াজ করি কেমনে এটা তো চিন্তার বিষয় ঠিক নিও তো নবীজি কয় রাইতে বিলে হুইতা রইছে এরপরে গেছে কখনো মসজিদে আকসা এরপরে নবী আরো কইতে লইছিল 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লগে বইয়া রইছি এই কথা হুননের আগে আবু জেহেল কয় আগাইও না তুমি 60 দিনের রাস্তা তুমি রাত্রে গিয়ে ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট যারা নতুন মুসলমান হইছে আজ যারা এই পয়েন্টটা দেখবি সবজিটা সরাইলেন আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ এই কদ্দুর আগে যে কথাটা কইছো আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি আবার কম ফারতাম নাকি এটা আছে কথা এই এই কইতাম পারা কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না আবু জাহেলে সাফা পাহাড়ে গিয়ে উঠছে ওইটা ডাকি যাও আমার দেশের মানুষরা কইও তো নেতা ডাক দিছে কর্মীর কি হুঁশ আছে সব দৌড়াই আইসে পরে নবীর সারুগুল দেওয়া বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদরে পাগল কই তোমরা তো মানো না পাগল কারে কয় আনজাটার ভাইবা ভাই সব কি তো হইছে কয় মোহাম্মদ করে ঘটনাটা কর কি ঘটনাটা কইস্তা কত আগে আবার কও সাসার লোকে যেটা কইস্তা এটা আবার কও তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে কুকুরে ঘটনা ধরিলা তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিবরাইলে এবারে তো উঁচু কইরা গেলাম কাবাগরে সিনা সাফ করছে তারপরে এই বুড়াকে কইরা মসজিদে আকসাত নিছে হ্যানতে 7 আসমান কব আরাম কইও না কই গেছলা কই মসজিদে আকসা আবু জাহেল কই আমরা ভিতরে কেরারে আকসাত গেছ এক থেকে রিও কই আমি তো কাল খাইছি পয়সা কই কয়দিন লাগছে কই যাইতে লাগছে 30 দিন আইতে লাগছে 30 দিন কই মোহাম্মদে কি কয় রাইতে গেছে সোহালে ওখানে আমরা সামনে বইয়া রইছে আবার বুঝো কি পাগল তো যারা আসিল শব্দ কাফে এটা নিকো ভাইসা আমরা দমখতম কি করেন কিতে হেবারে আপনি পাগল কর আমরা কি ভালো করি এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা বেন সুবহানাল্লাহ না কেন আবু বকর ভাইসা বেন এবারে লইয়া বেশি পাগল হইছে হেবারে আইনা কথাটা হোনা দেখবেন হেবারে এবারে সাইডা দিয়া রাখে যাইবো গা কহ ভালো কথা মনে করছ এই যা একজনকে আবু বকর ডাকলে রে একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর ভাইসা জেহেল ভাইসা বে ডাহে কইসা করে দৌড়ে আইছে নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে চারুগুলদা কাফের গারাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা অসুখের দুঃখের লোকে তো মতি গতি ঠিক নাই নবীর এসে গা কত কথা শোনাইছে আত্মার তুলছে নাকি কেইব আবু বকরের মনটা খুব খারাপ আইয়ে সালাম দিস আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা আপনি কই আছেন সুবহানাল্লাহ কইতেন না অহনো গেলাম কেউ কিছু কইছে না আবু বকর সিদ্দিকের লগে বেরাস্তে আইছে পরে অহনো দেখা হইছে না আর আবু জেহেলও কিছু কইছে না আবু বকর সিদ্দিকের ভিক্ষে জিগাইতাছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আছেন সুবহানাল্লাহ কয় না তো নবীজি কয় আমি আসলাম না এইটাও কোনো আবু বকর শুনছে না আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলেন সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে পক্ষে তো আইছে আরো ভিড়ছে না নবী কয় আসলাম না আবু বকর কয় পাইছি না তো মানে আরো ভিড় লয় না সুবহানাল্লাহ কয় না তো এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি করে আনলাম দি সোডানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপার গ্লু দিয়া লাগ দিয়েছে কারবার কি এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে কয় কিতা কইছে কয় মোহাম্মদে কয় গত রাইতে মিলে এবারে মক্কার মসজিদে আকসাত গেছে হ্যাঁ গিয়া এরপরে মিলে আবার 2 রাকাত নামাজ পড়া 7 আসমান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা তখন মিলে এখনো বইয়া রইছে আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে সুবহানাল্লাহ না দেই আবু জাহেলে কয় বাড়া আমি তো কত কথাই কই এত মিছা কথা কি পারিনি এটা বানাইয়া কইছি না মোহাম্মদ জিজ্ঞাসা মোহাম্মদ রে জিগা কেন জিগার লাগতো না
নবীজি তো এখন আছে, জিজ্ঞাসা তুমি কইলে আমি বিশ্বাস করাম, এটা কি তুমি কইছ না নবীজি কইছে? আবু জেহেলে কয় তোমরা নবী কইছে। আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। এখন সব কাফেরারা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ ফারো, লাভ লস বুঝো, তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো। এটা একটা কথা, এত বড় বড় কথা বিশ্বাস করে বই হয়েছি না। সুবহানাল্লাহ না, এটা তো কোনো কথাই না, এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছি। কয় কোনটা? আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। 360 দেবদেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম। নবীজি কইছে পরকাল বিলে একটা আছে, বিশ্বাস করলাম। নবীজি কয় জান্নাত আছে, এইটাও বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনোদিন দেখি নাই, কোনোদিন এর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি। নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটারও বিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহর নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুকটার লগে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দিয়া আবু বকর রে, ও আবু বকর তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কয় ইমান, এটারে কয় ইমান। ওই আলী একবার ইমান দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও, এটারে কয় ইমান। এটারে ইমান কয় পারবেন নি? চিন্তা করে যার যারটা তেতে মিলাম, বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে আর উফরে আর কোনো কথা নাই। এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়তাছে, এই ইমান তাইতান্ডিরে শিখাইতে আছে, দুইটারে গুল খাইতেই যাইব গা, কিন্তু এই ফলা ফাইন্ডে আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসার ভিতরে এতিম ফলা ফাইন্ডিও পড়ে। আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এইরকম একটা মজলিস আপনার জন্য বইয়া রয়েছে, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সব আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে? কত করে কি দেখছে? নবীজি এমনি দুইটা আঙ্গুল আলগি দিয়ে আপনার দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমরা কিছু বুঝছি না, বেহতের মানুষ আহুল ফতার ক কি তাইডি কি তাইডি এই রইলাম আমি নবীজি বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ কোনটা কেন? এটা কারা? আল্লাহর নবী ডাক দেয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আমি নবীজি, আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনারা তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসেন। আমার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কিতা করে চাই। আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, এই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাঠও কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়ে আব্বা 10টা টাকা দেন, আমরা মাদ্রাসা আছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো বাফে ফুতে যে মাদ্রাসা পড়ে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে করে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বায় টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়ে জালমুড়ি কিনে আনছে।
আন্নাতে খাইতে আছে বাপের লগে খেলিয়ে খেলিয়া আর বাপে কথা জিগাইতেও কথা কয় দুপুরে খাইছে হুজুরে ফিডিনি পড়াবার হচ্ছে ঠিক মতো মনে থাকেনি না না লালা ফেসব করে দিস কি তুই যাবার গরফ ইসলামীতে ফেসব না না লালাপ সালাপ চলতে আসি